মাঝে উপস্থিত আমাদের শিবগঞ্জ উপজেলার সভাপতি, বগুড়ার কৃতি সন্তান, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মীর শাহ আলম, আমাদের মাঝে উপস্থিত আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম বাবু, আমাদের মাঝে উপস্থিত আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা এবং বিশিষ্ট চিকিৎসক আমাদের সরকার আমাদের আহমেদ শামীম, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত আমাদের সিটি ক্লাব আমাদের নবগঠিত কমিটির সভাপতি জনাব তারেক, আমাদের মাঝে উপস্থিত সাধারণ সম্পাদক মইনুল হক মঈন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদল নেতা টিটু, আমাদের মাঝে উপস্থিত আমাদের বগুড়ার গাবতলী উপজেলার সাধারণ সম্পাদক জনাব নতুন, আমাদের মাঝে উপস্থিত মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল এবং পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব পাপ্পু সহ এখানে আমাদের মহানগর বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফরিদপুর থেকে আগত আমরা অনেক দর্শক দেখলাম। আজকে ফরিদপুর এবং বরিশালের যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের দুদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সহ আমরা সারা বাংলাদেশে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে এবং বাংলাদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করার জন্য আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সহ মরহুম আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সহ আমরা সারা বাংলাদেশে আমরা আরও বিভিন্ন ইভেন্টগুলো যে রয়েছে সেই খেলাগুলো আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে এবং আগামী 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর দিন আমরা ইনশাআল্লাহ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল খেলা আমরা শুরু করব বিকাল 5:30টায়। আপনাদের সকলকেই আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকার কথা ছিল। যেহেতু আমরা সকলেই জানি আমাদের সকলের মা, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তার সেই কর্মব্যস্ততার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 19শে জানুয়ারি উপস্থিত থাকতে পারছেন না। আমরা আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আমি আমাদের সকল মহানগর উত্তর দক্ষিণ সহ সকল ক্রীড়ামোদী, সকল সংগঠক সহ ক্রীড়ামোদী মানুষকে সেদিন উপস্থিত থেকে ইনশাআল্লাহ ফাইনাল উপভোগ করবেন। এবং আমরা চাই এই যে ক্রিকেট সারা বিভাগে এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট, ফুটবল সহ সকল খেলাকে ছড়িয়ে দিয়ে আমরা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ করতে চাই। আমরা যুব সমাজকে, তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আমিনুল হক। এ পর্যায়ে শুধু ধন্যবাদ জ্ঞাপন করবেন